৩০ বছর আগে যুদ্ধে মারা যাওয়া সৈনিকরা আজও প্রতি রাতে সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে তাদের কমান্ডারের কাছে রিপোর্ট দিতে আসে। তারা এখনো জানেই না যে যুদ্ধ জিততে বেরিয়েছিল সেই যুদ্ধে তারা বহু আগেই মারা গেছে। প্রতি রাতে নীলচে মুখের সৈনিকরা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কমান্ডারকে স্যালুট করে, তারপর যুদ্ধের রিপোর্ট দিতে শুরু করে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তাদের কমান্ডার এখনো জীবিত। সেই যুদ্ধে একমাত্র তিনিই বেঁচে ফিরেছিলেন। তবে শত্রুদের বন্দী হয়ে গত ৩০ বছর ধরে তিনি একটাই অপরাধ বোধ নিয়ে বেঁচে আছেন। যখন তার সব সৈনিক মারা গেল তখন তিনি কেন বেঁচে রইলেন? নিজের মৃত সৈনিকদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় আর অনুশোচনায় তার অবস্থা খারাপ হয়ে যায়। কাঁপা কণ্ঠে তিনি তাদের বোঝানোর চেষ্টা করেন যে সবকিছু অনেক আগেই শেষ হয়ে গেছে, যুদ্ধ বহু বছর আগে শেষ হয়েছে, এখন আর ফিরে আসার কোনো মানে নেই। কিন্তু সৈনিকরা একটুও নড়ে না, তারা শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন কোনো শেষ আদেশের অপেক্ষায় আছে। তখন কমান্ডার সব বুঝতে পারেন। তার উপলব্ধি হয় সৈনিকরা এখনও তাদের অফিসারের নির্দেশের অপেক্ষায় রয়েছে। তিনি কাঁপতে থাকা হাতে নিজের পুরনো ইউনিফর্ম ঠিক করেন, বুক সোজা করে দাঁড়ান, তারপর ৩০ বছর পর শেষবারের মতো নিজের সৈনিকদের আদেশ দেন, যুদ্ধ শেষ, সবাই ফিরে যাও। আদেশ শোনামাত্র সব সৈনিক সামরিক কায়দায় ঘুরে দাঁড়ায়, ধীরে ধীরে আবার সুড়ঙ্গের দিকে ফিরে যেতে শুরু করে। তাদের চলে যেতে দেখে কমান্ডারের চোখ ভিজে ওঠে। তার মনে হয় হয়তো আজ তার অপরাধ বোধের শেষ হলো। কিন্তু ঠিক তখনই এক তরুণ সৈনিক ফিরে আসে, কাঁপা গলায় এসে জিজ্ঞেস করে, স্যার, আমি কি সত্যিই মারা গেছি? তারপর দূরের পাহাড়ে জ্বলতে থাকা একটা আলো দেখিয়ে বলে, ওটা আমার বাড়ি, আমার মা কি এখনো আমার জন্য অপেক্ষা করছেন? এই কথা শুনে কমান্ডার ভেতর থেকে ভেঙে পড়েন। তবুও নিজেকে সামলে মিথ্যা বলেন তিনি স্বপ্নে তার মাকে দেখেছেন আর তিনি চান তার ছেলে যেন শান্তিতে চলে যায়। সৈনিকটি চুপ হয়ে যায়। আসলে সে আগেই সত্যটা জানত, শুধু তার মন সেটা মেনে নিতে পারছিল না। ধীরে ধীরে সেও ভারী পায়ে সুড়ঙ্গের দিকে ফিরে যায়। কমান্ডার স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কিন্তু ঠিক তখনই আবার সুড়ঙ্গের ভেতর থেকে শব্দ আসতে শুরু করে। তিনি মাথা তুলে তাকান আর তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সব সৈনিক আবার ফিরে আসছে, আর এবার তাদের সঙ্গে আছে যুদ্ধে মারা যাওয়া একটা সামরিক কুকুর, যার শরীরে এখনো বিস্ফোরক বাধা রয়েছে। মনে হচ্ছিল এই আত্মাগুলো তাকে ক্ষমা করতে নয়, বরং প্রতি রাতে তার আত্মাকে শাস্তি দিতেই ফিরে এসেছে।